হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তোমাদের সবাইকে জানাই 15ই আগস্টের প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনে তোমরা সবাই জানো, আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং আমরা পরাধীনতার থেকে মুক্তি পেয়েছিলাম। তো এটার জন্য পেছনের যে অনেকটা ইতিহাস, সেটা যদি বলি তাহলে সারা দিন কেটে যাবে। কারণ প্রচুর এমন গুণী ব্যক্তি মানুষের আমাদের প্রতি অবদান রয়ে গিয়েছে, যেটা কিন্তু তোমরা সকলে জানো। আর যদি না জেনে থাকো তাহলে প্লিজ পুরনো ইতিহাসটা তোমরা একটু ঘেঁটে দেখো। আজকে দিনে অনেক কিছু এমন জিনিস ঘটেছিল, অনেক এমন ব্যক্তির নাম উঠে আসে যারা কিনা এই দেশটাকে স্বাধীন করবার জন্য নিজেদের প্রাণ বিপন্ন করেছিলেন, নিজেদের শখ বিসর্জন দিয়েছিলেন, নিজেদের সমস্ত কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ওনারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের হাতের মুঠোয়। কিন্তু সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতা বলতে আমরা যেটা বুঝি তার অনেকটাই কিন্তু ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার অর্থে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আজও অনেক মানুষকে অনেক কারণে আজকে রক্ত ঝরাতে হচ্ছে। রিসেন্টলি যদি আজকের দিন আমি বলি যে এই গতকালই যে 14ই আগস্ট যেটা হয়েছে, সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাধীনতা আমরা অর্জন করেছি ঠিকই, কিন্তু তার জন্যে যেটা সব থেকে মেন দরকার সেটা হচ্ছে সম্মান, মেয়েদের সম্মান। আর মেয়েরা যেখানে অসম্মানিত হচ্ছে, মেয়েদের যেখানে কোনো সেফ নেই, মেয়েরা রাতে যেখানে একা বেরোতে পারে না, সেখানে এই স্বাধীনতাটা বিলাসিতা ছাড়া আর কিছু নয়। কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা মেয়েরা স্বাধীনতা এখনো পাইনি। কারণ মেয়েদের এখনো সেই চার দেওয়ালের মধ্যে রাখাটাকেই মনে করা হয় সেফ। কিন্তু বাইরে বেরোনো মানেই তার জীবন বিপন্ন হতে পারে, প্রতি মুহূর্তে তার জীবন একদম খারাপ অবস্থা হতে পারে, তার সম্মান হানি হতে পারে, এমনকি আরো অনেক কিছু হতে পারে, যেটা আমি ভিডিওতে আমি বলে বোঝাতে পারবো না। আসন্ন যেটা রিসেন্টলি একদম টাটকা খবর, সেটা তো আপনারা সবাই জানেন যে আরজি কর মেডিকেলের যে মেয়েটির যে ভিকটিমের সম্বন্ধে এত কিছু হচ্ছে, সে কি কোনো অর্থে বুঝেছিল যে তার এমন একটা চরম ক্ষতি হয়ে যেতে চলেছে তার ডিউটি আওয়ার্সের মধ্যে। আমি মেয়েটির নাম ঘোষণা করতে পারবো না, এটা আমাদের সুপ্রিম কোর্ট বলুন কিংবা যে কোনো কোর্টের কিন্তু দণ্ডনীয় অপরাধ, যে ভিকটিমের নাম কিন্তু নেওয়া যায় না। তো আমি যেভাবে আগেও অভয়ার এই ঘটনাটা ঘটেছিল, ঠিক সেইভাবে কিন্তু এই মেয়েটির নাম দেওয়া হয়েছে তিলোত্তমা। তো এই তিলোত্তমা কি আদৌ সেফ? এখানে কিন্তু একটি তিলোত্তমার কথা বলা হয়নি, এখানে প্রতিটা বাড়িতে এরকম আমাদের মতো তিলোত্তমা রয়েছে। বলতে পারেন এই বাচ্চা মেয়েটা দুদিন বাদে যখন বড় হবে তখন কি শিখবে, তাকে আমরা কিভাবে বলবো সমাজের মুখোমুখি হয়ে দাঁড়াতে? কারণ আমরা নিজেরা ভুক্তভোগী। এখনো পর্যন্ত মেয়েরা সিকিউর নয়, মেয়েরা সেফ নয়। যতই দেশ আগে চলে যাক না কেন, যতই দেশের উন্নতি হোক না কেন, মেয়েদের সম্মান সেই যে তিমিরে ছিল সে তিমিরে আজও আছে। কারণ শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আমরা আজও মানে অনিশ্চয়তার সহিত বলতে পারি যে শিক্ষা আনে চেতনা। ঠিক আছে, চেতনাটা কোথায়? আজকের এইটুকু বাচ্চা মেয়েরা আজকে যখন ছোট আছে, আমরা তাদেরকে যেখানেই রাস্তায় নিয়ে যাই সেখানেই তাদেরকে সেফ করিয়ে রাখি, কারণ বাবা মারা হিসেবে আমরা তাদের পাশে আছি। কিন্তু যখন আরেকটু বড় হবে, যখন তারা নিজেরা চলাফেরা রাস্তায় করবে, তখন বলুন তো আমাদের মতো বাবা মারা কিভাবে ঘরে নিশ্চিন্তভাবে থাকবে যে এরকম মেয়েরা রাতে বাড়ি সেফলি আসবে? এর কোনো মানে অনিশ্চয়তা জীবনযাপন যাকে বলা হয়, তো কিভাবে বলবো স্বাধীনতা? তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস, অবশ্যই যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সে স্বাধীনতা আমরা পেয়েছি ঠিকই, কিন্তু এই যে স্বাধীনতার নামে যেগুলো এখনকার দিনে হচ্ছে, এই কলিযুগে হচ্ছে, যেখানে অনেক ছেলে এরকম আছে, সব ছেলেদের কথা আমি একদমই বলছি না, ব্যতিক্রম সব জায়গায় প্রযোজ্য। কারণ এমন অনেক ছেলেরা আছে যাদের হাইলি কোয়ালিফাইড, অনেক পড়াশোনা জানে, অনেক ভালো উচ্চ শিক্ষিত, ভালো র্যাঙ্কের চাকরি করে, কিন্তু লাস্টের দিনে দেখা যায় তারাই বিভিন্ন রকম কুসঙ্গে পড়ে জড়িয়ে গেছে, কুস্বর্গে জড়িয়ে গেছে, এবং তারাই মানে আসন্ন দিনগুলোতে মেয়েদেরকে তারা একদম রেপ করে চলে যাচ্ছে। তাদের কি বলা উচিত? তাদেরকে তারা কি অশিক্ষিত? কিন্তু সেটাও বলা যাবে না, কারণ তারা বিদ্যায়
পুঁথিগত বিদ্যা তারা অর্জন করলেও তারা সামাজিকতা অর্জন করেনি, তারা মানুষের সাথে মিলেমিশে থাকতে অর্জন করেনি। আমি সেই সমস্ত বাবা মাদের দোষ দেব না, কারণ কোনো বাবা মাই হাতে ধরে কোনো পুরুষ মানুষকেই শেখায় না যে এই মেয়েটাকে অসম্মান করতে হয় বা এই মেয়েটাকে সম্মান, কোনোটাই শেখায় না। আর তার জন্যে তার মানে পরিণতি হচ্ছে এই রকম তিলোত্তমা, এই রকম অভয়া যে কারণটা ঘটেছিল, এই সব কিছু ভিকটিমদের মানে এই সমস্ত দিন আমাদের দেখতে হচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারি যে রাতে মেয়েরা কোনোভাবেই সিকিওর নয়। আর এই যে একটা দিনের জন্য যে এরমভাবে মিছিল বেরোচ্ছে, মোমবাতি মিছিল কিংবা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল কিংবা জায়গায় জায়গায় যে বিক্ষোভ দেখানো হচ্ছে, হ্যাঁ 14ই আগস্ট বলুন 15ই আগস্ট বলুন, যে দিনকেই মানুষ যখনই একটা দুর্ঘটনা ঘটে যায় তখনই এইসব বিক্ষোভগুলো হয় ঠিকই, কিন্তু সেটা সাময়িক কারণে হয়ে সেটাকে হয়তো নিষ্পত্তি কোনো সময় হয়, হয়তো নিষ্পত্তি কোনো সময় হয় না, সেটা কিন্তু সেখানেই ধামাচাপা পড়ে যাচ্ছে। কিন্তু তার পরবর্তীকালে আবারও কোনো না কোনো তিলোত্তমা রাস্তায় বেরিয়ে এইরকম একটা কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ছে, এরকম একটা ভিকটিম হয়ে যাচ্ছে, আর তার ফলস্বরূপ দেখা যাচ্ছে তার বাড়ির লোক হেনস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত এরকম পৃথিবীতে অনেক ঘটনা আছে, কিছু তিলোত্তমা যেটা হয়তো বাড়াবাড়ি কেস হয় সেটা মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিংবা এইসব মিডিয়াতে ছড়িয়ে যায় বলে তাদেরটা জানা যায়। এরকম অনেক অনেক উদাহরণ আছে, অনেক তিলোত্তমারা রয়েছে যাদের সাথে প্রতিনিয়ত ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা তার অফিসের জায়গায় এরকম তারা বিভিন্ন রকমভাবে মলেস্ট হয়েই চলেছে, তাদের সম্মানহানি হয়েই চলেছে। অনেকে সেটা সামনাসামনি বলে যায়, অনেকে সেটা লুকিয়ে সারা জীবন মনের মধ্যে রেখে দেয়, কারণ সবটাই কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। এবং যত এটা বলা হবে ততই কিন্তু সেটাকে নিয়ে আরও জলঘোলা হবে এবং সম্মান তাতে বাড়বে তো নাই, সম্মান তাতে আরও কমবে, সেই জন্য অনেকেই চুপ থাকে। তো আজকের এই ছোট্ট শিশুদের দিকে মুখের দিকে তাকিয়ে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এরকম একটা তিলোত্তমার সাথে ঘটে যাওয়া বিপদ, যেটার কিন্তু কোনো রকম সদুত্তর তো এখনও পাওয়া যায়নি। উল্টে বলা যেতে পারে যে এর সদুত্তর পাওয়া যাবে কিনা সেটাও, কারণ ইতিমধ্যে আমরা যেগুলো খবরে পেয়েছি সেটা দেখা গেছে যে প্রমাণও পর্যন্ত লোপাট করার চেষ্টা চলছে এবং অপরাধীকে বাঁচানোর চেষ্টা করেছে। আর নামমাত্র যে অপরাধীকে ধরা হয়েছে সে কিন্তু আসল কালপ্রিট নয়, তার সাথে আরও অনেকে জড়িত ছিল, যেটার জন্য কিন্তু এখনও ইনভেস্টিগেশন চলছে, সিবিআই তদন্ত হচ্ছে, সমস্তটাই কিন্তু হচ্ছে। কিন্তু এর কিনারাটা কোথায় বা কবে হবে কি সুনিশ্চিত করে আপনারা বলতে পারেন যে কবে এইটার সদুত্তর আমরা পাবো? এর খুনি যে তাকে সাজা দেবে, কিন্তু এই সাজা দিলেও আমি আপনাদেরকে বলে রাখছি যে এই রকম যেরকম মানে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই মানুষটার, ঠিক আছে, এরকম মানুষ কিন্তু সারা দিনে রাতে মানে সব জায়গায় ঘোরাফেরা করছে, আমরা তাদের চিনতে পারি না। হতে পারে সে নিজের লোক, হতে পারে সে পাড়ার লোক, হতে পারে সে অন্য কোনো দুষ্কৃতী দল, কিন্তু চোখের সামনেই এমন ব্যক্তি মানুষ ঘুরে বেড়াচ্ছে যাদেরকে আমরা অহরহ বিশ্বাস করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে তাদের কাছে আমরা মানে নির্দ্বিধায় তাদের কাছে রেখে হয়তো কোনো কাজের সূত্রে আমরা চলে যাচ্ছি, এসে দেখছি কোনো বিপদ ঘটে গেছে। তো এইটার নিষ্পত্তি ঠিক কোথায় আমরা বলতে পারবো না, তবে আমরা সবাই মিলে চেষ্টা করব যেন একটা সদুত্তর আমরা পাই, এর যেন একটা বিহিত হয়। তো এর নিষ্পত্তিটা ঠিক কোথায় আমরা বলতে পারবো না, তবে আমাদের সবাইকে একজোট হয়ে এর পেছনে যে কালপিট আছে আমাদের মানে সবাইকে মিলে উদ্যোগ নিতে হবে। এখানে মানে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে যেটা, সেটা আমরা সবাই বুঝতে পারছি, যেটা খবরে আমরা দেখছি, কিন্তু এর পেছনের কোনো বড় যে রাঘব বোয়াল আছে তাকে অবশ্যই ধরা প্রয়োজন, কারণ এই রাঘব বোয়ালগুলোর জন্যেই সমাজের এরকম অধঃপতন হচ্ছে। অথচ তাদের কেউ টিকিটি ছুঁতে পারছে না, তারা কিন্তু নিজেদের জায়গায় তারা সাম্রাজ্য বিস্তার করে বসে রয়েছে, অথচ এরকম কত যে নিরীহ প্রাণ চলে গেছে যার কোনো কুলকিরানাই নেই। আর এই ক্ষেত্রে বিশেষত বলবো যে এই মেয়েটি যে তিলোত্তমা, সে যদি বেঁচে থাকতো আজকে তাহলে সমাজের উন্নতি হতো, সমাজের কল্যাণ হতো, সমাজে বহু মানুষ বেঁচে থাকতে পারত। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই মেয়েটির জীবন এখানেই হয়তো সুনিশ্চিত ছিল। ভগবানের কি লীলা আমি জানি না, বা কি তার বিচার আমি জানি না, তবে অপরাধীর শাস্তি আমরা সবাই মানে আমাদের কাছে এটা কাম্য
এবং এটা যতক্ষণ না হচ্ছে, যতক্ষণ না এই অপরাধী শাস্তি পাচ্ছে, আমাদের কারুর রাতে ঘুম হওয়াটা উচিত নয়। এবং আমরা মনে প্রাণে ভগবানের কাছে বলুন কিংবা আমাদের ওপর মহলের কাছে বলুন, সবার কাছে আমি একটাই আর্জি জানাবো যে অপরাধীর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় এবং নিরীহ যে আত্মাটার বিসর্জন হয়ে গেছে তার আত্মার শান্তি যেন হয়। আর তার আত্মার শান্তি তখনই হবে যখন তার সাথে ঘটা অপরাধের কুলকিরানা হবে এবং যারা সবাই মিলে অপরাধটা করেছে তারা যাতে সব গারদের পেছনে থাকতে পারে এবং তাদের যাতে শাস্তিটা হতে পারে। আর সেটা শাস্তিটা পেলেই তার অপরাধের কিছুটা কি কমবে তো নাই, তবে যে মেয়েটি মারা গেছে তার আত্মার হয়তো কিছুটা হলেও স্বস্তি আমরা দিতে পারবো। এবং তার বাবা মাকে, যার একটি মাত্র মেয়ে ডাক্তার হবার স্বপ্ন দেখেছিল, সেই ডাক্তার হবার স্বপ্নটা তো তার ভেঙে চুরমার হয়েই গেছে, সাথে সাথে তার মহামূল্য জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। সেই বাবা মাদের স্যালুট জানাই যে এতক্ষণ পর্যন্ত তাদের এতটা অসীম শক্তি ধরে রাখার জন্য। এবং আর কিছু বলার থাকছে না, যে একটাই কথা বলবো যে অপরাধীর আমরা কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই, দরকার হলে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, যাতে নেক্সট যদি কেউ এরকম কিছু কাজ করবার কথা ভাবে বা স্বপ্নেও ভেবে থাকে, তার যেন সেখানেই স্বপ্নটাতেই মৃত্যু হয়ে যায়, তার যেন সেখানেই শেষ দিন হয়। কোনো মানুষের বিপদ হওয়ার আগে যেন যে বিপদ ঘটাচ্ছে তার যেন আগে মৃত্যু হয়, এই কামনা আমরা সবাই মিলে করব। তো এই 15 আগস্টের এই একটা আমাদের সবাইকে একটা নিজস্ব মতামত আমাদের সবাইকে রাখতে হবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা তখনই হবে যখন দেশটা স্বাধীন তো হয়েছিলই আগে থেকে, কিন্তু যখন মেয়েরা রাতে মাঝরাতে অবাধ বিচরণ করার পরও তাদের টিকিটি কেউ ছুটে পারবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না, তাদের কেউ রেপ করতে পারবে না, তখনই বুঝবো 100% আমাদের এই ভারতবর্ষ বলুন কিংবা এই সারা পৃথিবীতে মেয়েরা সিকিওর আছে। এই দিন তখনই আমরা ভালোভাবে পালন করতে পারবো যখন মেয়েদের নিজেদের আত্মরক্ষা করতে পারবে, লড়াই করতে পারবে। এবং আমার আরও একটা কথা রয়েছে যে এই ছোট্ট ছোট্ট মেয়েদের এখন থেকেই সেলফ ডিফেন্স শেখানো উচিত। তাতে যদি তাকে ক্যারাটেতে ভর্তি করতে হয় তাহলে সেটা করুন, কিংবা তাকে যদি পুলিশের ট্রেনিং দেওয়া হয় তাহলে তাই করুন। বাড়িতে যদি পুলিশ থাকে অবশ্যই ট্রেনিং দেওয়া করাবেন। আমার হাজব্যান্ড নিজে একজন পুলিশ অফিসার, আমি সবসময় চেষ্টা করি আমার এই বাচ্চা মেয়েটিকে সেলফ ডিফেন্স কিছুটা হলেও বাড়িতে যাতে ট্রেনিং দেওয়া যায়, বাড়িতে যাতে শিখিয়ে নেওয়া যায়। আর অবশ্যই আমার এই মেয়েটি কি হতে চায় আপনার নিজের মুখে একবার শুনে দেখুন, ও বড় হয়ে কি হতে চায়। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আমার মেয়ের ছোট থেকে একটা স্বপ্ন আছে যেটা ওর নিজের তৈরি, এটা কিন্তু আমরা কেউ ওর ওপর চাপিয়ে দিইনি। তার কারণটা আমি বলে দিচ্ছি, আমার মেয়ে নিজের মুখেই বলবে যে ও বড় হয়ে ঠিক কি হতে চায়। তুমি বড় হয়ে ঠিক কি হতে চাও? সে বড় হয়ে বাবা যেরকম পুলিশে চাকরি করে সবাই তো করবে না বলে আমি ভেবেছিলাম যে আমার স্বপ্নদের মধ্যে এসে কেউ একটা পুলিশ ছিল। ওই পুলিশ আমি যখন আমার বাবা নিজে যখন পুলিশ হয়েছে তখন আমারও পুলিশের ইচ্ছা হয়েছিল। হ্যাঁ, তো এইটা থেকে কি বোঝা যায়, আমার নিজের হাজবেন্ড পুলিশ অফিসার, ঠিক আছে, হ্যাঁ, SI র্যাঙ্কে রয়েছে কর্মরতা কলকাতা পুলিশেই। তো আমার মেয়ে ছোট থেকে একটা পুলিশের এনভায়রনমেন্টে যেহেতু বড় হয়েছে এবং আমি বিশেষত পুলিশ বা আর্মি প্রফেশনটাকে আমি স্যালুট জানাই, সম্মান করি। আর আমি এমন কোনো টিভিতে বই হয় না যে আমি ওরম টাইপের বই আমি দেখিনি, এটা হতেই পারে না। এক একটা বই যেটাতে পুলিশের পার্ট রয়েছে বা আর্মির বই আমি কিন্তু বারংবার দেখি, আর সেটারই এফেক্ট কিন্তু আমার এই বাচ্চা মেয়েটির ওপরেও পড়েছে। এই মেয়েটি কিন্তু নিজের ইচ্ছায় চায় যে ও বড় হয়ে পুলিশ হবে। বড় হয়ে ও কি হবে এখনো সেটা জানা এখনো সেটা বলা যায় না ওভাবে যে কি আদৌ হতে পারবে, কিন্তু এই যে ইচ্ছাটা যে মনের মধ্যে রেখেছে যে ও পুলিশ হতে চায়, আমি তো ফুল সাপোর্ট করব। কারণ পুলিশ হতে গেলে মনের জোরের দরকার হয়, গায়ের জোরের দরকার হয়, এবং তার সাথে সাথে যেটা দরকার হয় সেটা হচ্ছে নির্ভয়, যেটার মধ্যে কোনো ভয় থাকবে না, এবং নিজের ডিফেন্স যেটা দরকার মেনলি সেটাতে পুলিশ ট্রেনিংয়েই পাওয়া যাবে। তো এই সব মিলিয়ে প্রত্যেকটা
ছেলেমেয়েদেরকেই নিজেকে ডিফেন্স করবার জন্য অবশ্যই ট্রেনিং দেওয়া প্রয়োজন। তো আজকে এইটুকুই আমার বক্তব্য ছিল, আপনাদের সাথে সমস্তটাই তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা যদি আপনাদের সত্যি শিক্ষামূলক বা জ্ঞানমূলক হয়ে থাকে, যেটাই বলবেন, বা ভালো লেগে থাকে, অবশ্যই এটা একটু শেয়ার করে দেবেন, যাতে আমার মতো মায়েরা তাদের বাচ্চা মেয়েদের বিশেষ করে এই ট্রেনিংটা দিতে পারে, যেটা আমিও দিচ্ছি। তো আজকের জন্য এটুকুই। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। জয় হিন্দ।